हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आज के तैरी करे देखाबो छोटो भेटकी माछेर झाल। ताहले चलुन आजकेर এই রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে ছোট সাইজের ভেটকি মাছ নিয়েছি আর ভেটকি মাছগুলো এখন কিন্তু ধোয়া হয়নি। এটাকে পরিষ্কার করে ধুয়ে নেব আর কেটে নেব। তারপর এটাকে নুন হলুদ মাখিয়ে নেব। এরপর গরম তেলে এগুলো দিয়ে দেব আর ভালোমতো ভেজে নেব। এরপর আমি এখানে দুটো মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি। এগুলোকে ফার্স্টে ভেজে নেব। এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো। ভালোমতো মিশিয়ে নেব আর এটাকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আলুগুলো কিন্তু ভালোমতো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। রান্নাটা করার জন্য প্রথমে আমি সরষের তেল গরম করে নিয়েছি। এরপর এতে দিয়ে দিলাম হাফ টিস্পুন কালো জিরে। কালো জিরাটা একটু ফ্রাই করে নেওয়ার পরে এতে দিয়ে দিব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। এবার এই পেঁয়াজ বাটাটাকে একটু ভেজে নিতে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজটা ভালোমতো ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেব 1 টিস্পুন রসুন বাটা। এরপর রসুনটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেব 1 টিস্পুন আদা বাটা। এবার এটাকেও ভালোমতো ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ টমেটো বাটা দিয়ে দিলাম আর এটাকে একটু কষিয়ে নেব। সঙ্গে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব 3টে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো স্বাদ মতো। সব কিছু আরও একবার কষিয়ে নিচ্ছি। এরপর এতে অল্প পরিমাণে জল দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। এখন দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু ভালোমতো কষানো হয়ে গেছে। এবারেতে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবারে সব কিছু আরও একবার ভালোমতো মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এখানে 1 চামচ রাই বাটা দিয়ে দেব আর দিয়ে দেব 2 কাপ পরিমাণে জল যাতে আলুগুলো সেদ্ধ হয়। এবার ভালোমতো মিশিয়ে নিচ্ছি। এবারে এটাকে আমি সেদ্ধ করে নেব, আলুগুলোকে সেদ্ধ করে নেব। ফিরে আসছি প্রায় 7 মিনিট বাদে। ফিরে এলাম প্রায় 7 মিনিট বাদে। এখন কিন্তু আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আর ভেটকি মাছটা যেহেতু খুব নরম মাছ, এটা কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে না। মাছটা দিয়ে দেওয়ার পরে প্রায় 1 মিনিটের জন্য আমি এটাকে ঢাকা চাপিয়ে রেখে দেব যাতে মাছটা সেদ্ধ হয়ে যায়। ফিরে আসছে 1 মিনিট বাদে। ফিরে এলাম 1 মিনিট বাদে। এখন কিন্তু আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি গ্যাস অফ করে এটাকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার ভেটকি মাছের ঝাল। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।